থানা হবে জনবান্ধব। সেবা প্রার্থীদের জন্য থানা হবে জনবান্ধব, সেবাবান্ধব, এবং থানায় কোনো দালালের অস্তিত্ব থাকবে না। যদি কোনো থানায় কোনো দালালের সংবাদ আপনারা পান, সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং এই প্রসঙ্গে আমি বলি, কোনো থানা যদি জনগণের সেবায়, বর্তমান গণতান্ত্রিক সরকারের যে উদ্দেশ্য, যে লক্ষ্য, যে জনবান্ধব পুলিশিং, সেবাবান্ধব পুলিশিং, এই পুলিশিংয়ে যদি বাধাগ্রস্ত হয় কোনো থানার কোনো অফিসারের কারণে, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু কোন অফিসার ইনচার্জ কতদিন হয়েছে, কত সময় ধরে আছেন, এগুলো আমরা বিবেচনা করব না। আমরা গতকালকে সকল থানার অফিসার ইনচার্জ এবং সকল ক্রাইম ডিভিশনের ডিসি, ট্রাফিকের অফিসার, সবার সাথে আমরা বসে আমাদের এই মেসেজটা দিয়েছি যে থানা হবে জনবান্ধব, থানায় কোনো দালালের উপস্থিতি বা অবস্থান বা অস্তিত্ব থাকবে না, থানা হবে সেবাবান্ধব। যারা থানায় যাবেন তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের যেই কারণে তারা থানায় গিয়েছেন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে। আমাদের অভিযান অব্যাহত আছে এবং আপনারা জানেন যে কিশোর গ্যাং বিরুদ্ধে আমাদের যে শক্ত অবস্থান, এর ধারাবাহিকতায় আমরা মোহাম্মদপুরে একটি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা করেছি। কিশোর গ্যাংয়ের তালিকা আমাদের কাছে আছে। আমরা কিশোর গ্যাং, যারা গ্যাং লিড করে, তাদের বিরুদ্ধে আমাদের তথ্য সংগ্রহ অব্যাহত আছে এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। তবে এই ক্ষেত্রে আমি বলবো, কিশোর গ্যাং, আপনারা নিশ্চয়ই জানবেন যে কিশোর গ্যাংয়ের অনেক সদস্যকে আমরা এর মধ্যে আমাদের আইনের আওতায় নিয়ে এসেছি এবং পর্যায়ক্রমে আমাদের কিশোর গ্যাংয়ের এই যারা সদস্য, তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা আমাদের পরিকল্পনা। তবে এই ক্ষেত্রে সামাজিক প্রতিরোধ প্রয়োজন, কারণ কিশোর গ্যাংয়ের যে বিস্তার, এটি আসলে একা পুলিশের পক্ষে কঠিন হবে। কারণ এটা যদি সমাজ থেকে প্রতিরোধ আসে, তাহলে এই কিশোর গ্যাংয়ের যে অপরাধ, সে অপরাধ বিস্তারে প্রতিরোধে আমরা সহায়ক ভূমিকা পালন করব। এই জন্য আমার মনে হয় কিশোর গ্যাংয়ের যে অপরাধ, সেই অপরাধ বিস্তারে জনগণ, সাংবাদিকবৃন্দ, পুলিশ, আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে। জি, বাংলাদেশ পুলিশ শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে। গত 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ 15-20 বছর ধরে কারাগারে যে শীর্ষ সন্ত্রাসী ছিল, অনেকেই জামিনে মুক্ত হয়েছেন এবং অনেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন এবং আবার অনেকে অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তো যারা অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং যারা অপরাধ এবং অপরাধীদের সেই গ্রুপে আবার তারা সংগঠিত করছে, তাদেরকে আমরা অবশ্যই গ্রেফতার করব এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।